কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে চলে এসেছি বাফার দ্রবণের গাণিতিক সমস্যার উপর আরেকটা ভিডিও নিয়ে, এবং প্রবলেমটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। একটা প্রবলেম আছে এবং সেটা থেকে তিনটা প্রশ্ন আছে। তবে এই প্রবলেমটা সলভ করানোর পিছনে অন্য একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা যারা গুহ স্যারের বই ভালো করে পড়েছো, বিশেষ করে হচ্ছে বাফার দ্রবণটুকু, জানি অনেক কনফিউজড হয়েছো কারণ অনেক বেশি ইনফরমেশন দেওয়া। তবে অনেকগুলো ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশন খুবই ইম্পর্ট্যান্ট ছিল। সেটা হচ্ছে, একটা বাফার দ্রবণ যখন তৈরি করা হয়, তৈরি করার পর এর মধ্যে তোমরা যদি পানি যোগ করো, তখনও কিন্তু সেই বাফার দ্রবণটার পিএইচ চেঞ্জ হয় না। বা ওই বাফার দ্রবণটা তৈরি করার পর যদি তাপ দিয়ে কিছু পানি শুকিয়ে ফেলো, তাপ দিলে যে বাফার দ্রবণের মধ্যে যে দ্রাবকটুকু পানি, পানি হচ্ছে বাষ্পীভূত হয়, ঠিক আছে? তো পানি বাষ্পীভূত হবার পরেও, মানে হচ্ছে বাফার দ্রবণের আয়তন কমে যাবার পরেও, সেই বাফার দ্রবণটার পিএইচ চেঞ্জ হয় না। এরকম একটা কথা ওনার বইয়ে বলা ছিল। তো সেই কথাটাই গাণিতিকভাবে প্রমাণ করার জন্য একটা অঙ্ক, একটা গাণিতিক সমস্যা হচ্ছে আমি তৈরি করেছি। তো প্রথম প্রশ্নটা পড়ি, দেখি। প্রথম প্রশ্ন দেখো, বা প্রশ্নটার মধ্যে কি বলেছে সেটা হচ্ছে 20 ml, সরি, সেটা হচ্ছে 20 ml। ও, পেন সিলেক্ট করতে ভুলে গিয়েছি। সেটা কি হবে, এখানে কি দেওয়া দেখো, সেটা হচ্ছে 20 ml 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। ভাগ্য ভালো, কে এর ভ্যালুও দিয়ে দিয়েছে, পিক এর ভ্যালুও দিয়ে দিয়েছে, সমস্যা নেই, আমরা জানি ফর্মুলাতে আমাদের পিক এর ভ্যালু হলেই চলে যাবে। আচ্ছা, এবং এর কনজুগেট বেস বা হচ্ছে কি ক্ষারীয় লবণটা দিয়ে দিয়েছে সোডিয়াম ইথানয়েড, এবং কতটুকু, সেটা হচ্ছে 20 ml 0.05 মোলার। এটা এ পাত্রের দ্রবণ, এটা বি পাত্রের দ্রবণ। তো বললো এই দুইটা দ্রবণকে হচ্ছে এক করা হয়েছে, মানে এই পাত্রের দ্রবণ হয় এটাই ঢেলে দিয়েছে, বা এই পাত্রের দ্রবণটাকে এটাই ঢেলে দিয়েছে, বা এই দুইটা পাত্রের দ্রবণকে অন্য কোনো একটা পাত্রে দিয়ে দিয়েছে। এটাই বোঝাচ্ছে যে এ নাম্বার প্রশ্নটা, প্রথম প্রশ্নটা কি বলেছে, এ প্লাস বি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এটা তো তোমরা পারবা, এটা পারবা, তারপরও এটা করে দিচ্ছি। তাহলে এ নাম্বার অপশনে কি বলেছে, এই দুটা পাত্রের দ্রবণকে হচ্ছে এক করা হয়েছে, তাহলে এটা একটা ডিরেক্ট অ্যাসিডিক বাফার। এবং এখানে ফর্মুলাটা কি হবে, পিএইচ ইজ ইকুয়ালস টু কি, পিকে এ প্লাস কি, লগ, বলো বলো, সেটা হচ্ছে মোল নাম্বার অফ উইক অ্যাসিড ডিভাইডেড বাই কি, মোল নাম্বার অফ কনজুগেট বেস। এবং ভলিউম দুইটা যেহেতু মিলিলিটারে আছে, সুতরাং আমরা কনভার্সন না করি, কারণ কাটাকাটি যাবে, এবং দুইটাই 20 ml 20 ml, তার মানে সেটাও কাটাকাটি যাবে। তো মোল নাম্বারের মধ্যে কনজুগেট বেস অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে উপরে 0.05, আর উইক অ্যাসিড হচ্ছে 0.1। তার মানে এই অঙ্কটা হচ্ছে বাকিটা কি সহজ। পিকে এর ভ্যালু কত, 4.7447 প্লাস কি, লগ, এখানে কি হবে, মানে এখানে হচ্ছে হবে 20 ইন্টু হচ্ছে কত, সেটা হচ্ছে 0.1, আর এখানে কত 20 ইন্টু কত, সেটা হচ্ছে 0.05। তো বাকিটা তো বোঝা যাচ্ছে, এটা এটা কাটা। তো তোমরা বাকিটা আশা করি ক্যালকুলেটারে সমাধান করে তোমরা এটার পিএইচ বের করতে পারবে, এবং এটার পিএইচ তেমন আহামরি কিছু না। এ নাম্বার প্রশ্নটা আহামরি কিছু না। কঠিন জিনিসটা কি দেখো, বি নাম্বার প্রশ্নটা দেখো, বি নাম্বার, এই বি নাম্বার প্রশ্নটা দেখো। বি নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, এ হতে প্রাপ্ত দ্রবণের সাথে, এ হতে প্রাপ্ত মানে এই প্রথম প্রশ্নটা থেকে যে দ্রবণটা তোমরা পেয়েছো, বুঝেছো, প্রথম যে দ্রবণটা পেয়েছো, এ হতে প্রাপ্ত দ্রবণের সাথে এবার যেটা করেছে, 60 মিলিলিটার পানি যোগ করার পর দ্রবণের পিএইচ নির্ণয় করো। মানে আমরা যে এই প্রথম যে প্রশ্নটায় আমরা যে বাফারটা তৈরি করেছি, ডিরেক্ট অ্যাসিডিক বাফার তৈরি করেছি, তৈরি করার পর এর মধ্যে হচ্ছে আমরা 60 মিলিলিটার কি যোগ করেছি, পানি যোগ করেছি। এবার বললো যে এটার পিএইচ নির্ণয় করতে। পিএইচ আসলে কিন্তু চেঞ্জ হবে না, এসব জিনিস এমসিকিউতে আসলে কিন্তু লিখে দিবা। বাফার দ্রবণ তৈরি করার পর এর মধ্যে যদি পানি যোগ করা হয়, বা এর মধ্যে থেকে পানি বের করা না, কিন্তু আমি কিন্তু বলছি পানি শুকিয়ে ফেলা, ঠিক আছে, পানি শুকিয়ে ফেলা মানে শুধু দ্রাবকটাকে আমরা তুলে ফেলবো, শুকিয়ে ফেলবো, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, পিএইচ এর চেঞ্জ হবে না। এখন সেটাই একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা খেয়াল করো, যখন এ আর হচ্ছে এই বি পাত্রের দ্রবণ দুটাকে যোগ করেছো, তখন কিন্তু দ্রবণের আয়তন কিন্তু 20 ml আর 20 ml 40 ml হয়ে গিয়েছিল কিন্তু, ঠিক আছে।
তার মানে দ্রবণের আয়তন বেড়ে গেছে। তো দ্রবণের আয়তন বেড়ে গেলে দ্রবণের ঘনমাত্রা কমে যায়। এটাই ছিল আমাদের কি দ্রবণের লঘুকরণ সূত্র। মানে ব্যাপারটা আমি একটু বুঝাই। যখন নাকি এ নাম্বার প্রশ্ন, যদি এগুলো বলার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, তারপরেও আমরা যদি বুঝাইতে চাই বুঝাইতে পারি। সেটা হচ্ছে এ প্রশ্নের মধ্যে কি করেছো, দুইটা পাত্রের দ্রবণকে এক জায়গায় করেছো। তার মানে তো তখন তো আসলে দ্রবণটা অ্যাসিড ছিল 20 ml, আর ওর কনজুগেট বেস বা যে লবণটা সেটাও ছিল 20 ml দ্রবণ। তাহলে কিন্তু দ্রবণ কিন্তু তখন টোটাল 20 আর 20 মিলে কিন্তু কত হয়ে গিয়েছিল, 40 ml হয়ে গিয়েছিল, তাই না? বুঝো নাই, দুইটা দ্রবণ 20 মিলিলিটার 20 মিলিলিটার যোগ করেছো, তাহলে নতুন যে দ্রবণটা পেলাম, মিশ্র দ্রবণটা বা যে বাফার দ্রবণটা পেলে সেটা তো আসলে 40 মিলিলিটার ছিল, তাই না? তাহলে খেয়াল করো এই কথাগুলো কেন আমাদেরকে বলা হয় না। ঘটনা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড শুরুতে ওই যে ইথানোয়িক অ্যাসিডটা কতটুকু ছিল, সেটা ছিল হচ্ছে 20 ml। কতটুকু আবার দেখি, মনে হয় অ্যাসিডটা কতটুকু ছিল, 0.1 মোলার। ঠিক আছে, এই যে 20 ml 0.1 মোলার। আর আমাদের যে অনুবন্ধী ক্ষারটা বা লবণের যে দ্রবণটা, সেই দ্রবণটার হচ্ছে আয়তন ছিল 20 ml আর হচ্ছে কত 0.05 মোলার। কিন্তু যখন দুজনকে যোগ করা হলো তখন কিন্তু দ্রবণ তো হয়ে গেল কত, 40 মিলিলিটার। দ্রবণের আয়তন 40 মিলিলিটার মানে যদি কেউ এখন জিজ্ঞেস করে, দ্রবণটা বানিয়েছে কিন্তু তৈরি করেছো, বানানোর পর যদি জিজ্ঞেস করে এখানে ইথানোয়িক অ্যাসিড আছে কত মিলিলিটার, তখন কিন্তু তোমরা বলতে পারবে না 20 মিলিলিটার, তখন বলতে হবে 40 মিলিলিটার, কারণ এটা তো একটা মিশ্র দ্রবণ এখন। ঠিক তেমনি যদি জিজ্ঞেস করা হয় যে সোডিয়াম ইথানোয়েট কত এমএল আছে, বলতে পারবে না 20 ml। 20 ml তো মেশানোর আগে ছিল, মেশানোর পর এখন কত হয়ে গেছে, 40 ml। তাহলে এবার বলো, দ্রবণের আয়তন যদি বাড়ে দ্রবণের ঘনমাত্রা কি করতে হবে, কমতে হবে না? কারণ মোল নাম্বারের ফর্মুলা কি, এস ইন্টু ভিএল বা ভলিউম মিলিলিটারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এই যে ঘনমাত্রা, এটা দ্রবণের ঘনমাত্রা। এই যে আয়তন, এটাও কিন্তু দ্রবণের আয়তন। কিন্তু এই যে মৌল সংখ্যা, এই মৌল সংখ্যাটা কিন্তু কিসের, এই মৌল সংখ্যাটা হচ্ছে দ্রবের বা সলিউটের। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে, দ্রব তো চেঞ্জ হয় নাই, মানে আমার ইথানোয়িক অ্যাসিড দ্রব যতটুকু ছিল দ্রবণে তাই তো আছে, বা আমার সোডিয়াম ইথানোয়েট দ্রব যতটুকু ছিল আগে এখনো তো তাই আছে। মাঝখান দিয়ে আমাদের আসলে দুইটা দ্রবণকে মিক্স করার কারণে আয়তনটা বেড়ে গেছে, এই যে আয়তনটা বেড়ে গেছে, তাহলে ঘনমাত্রা কমে যাবে। এবং এটার জন্যই সেই বিখ্যাত ফর্মুলাটা ছিল দ্রবণের লঘুকরণ সূত্র S1V1 সমান S2V2। এই ফর্মুলাটা আমাদেরকে দুইবার অ্যাপ্লাই করতে হবে। কেন দুইবার অ্যাপ্লাই করতে হবে, যদিও অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কিন্তু এখানেই মজাটা, যে এটা বুঝবে সে বাকিটাও বুঝবে। এটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের জন্য, একবার দেখব, আর আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করব কিসের জন্য, সোডিয়াম ইথানোয়েটের জন্য। ঠিক আছে, মানে আমি বুঝাই, খেয়াল করে দেখো। প্রথমে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল, সেটা হচ্ছে 0.1 মোলার। আয়তন কত ছিল, সেটা হচ্ছে 20 ml। আর ফাইনাল দ্রবণের আয়তন কত হয়ে গিয়েছে, 40 ml। এই যে বললাম তো, আয়তন নিয়ে মাথা ঘামাতে হবে না, এটাও মিলিলিটারে এটাও মিলিলিটারে, ইউনিটগুলো কাটা যাবে। তো এখন এই যে ফাইনাল আয়তনটা কত হয়েছে, সিম্পলি তোমরা বলবে যে S2 মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণে ঘনমাত্রা হয়ে গিয়েছে কত, সেটা হচ্ছে সিম্পলি হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 0.05 মোলার, অর্ধেক হয়ে গিয়েছে আর কি, অর্ধেক। এখন যারা চালাক তারা বলবা যে ভাইয়া তাহলে সোডিয়াম ইথানয়েট এর ঘনমাত্রাও তো কি হয়ে গিয়েছে, হাফ হয়ে গিয়েছে। যদি এগুলো করার কোনো দরকার নেই, তারপরেও দেখাচ্ছি যে S1টা কত, সেটা হচ্ছে গিয়ে 0.05, V1টা কত 20, V2টা কত 40, আর S2টা বের করতে হবে। তো বলা যায় বা হিসেব করা যায় S2টা কি আসবে, 0.05-এর অর্ধেক আসবে, তার মানে হচ্ছে 0.025 মোলার। মানে আমাদের লবণ আর হচ্ছে অ্যাসিড দুটোরই ঘনমাত্রা কি হয়ে গিয়েছে, হাফ হয়ে গিয়েছে। এখন যদি তোমরা ফর্মুলাতে বসাও, পিএইচ ইজ ইকুয়ালস টু কি, পিকেএ প্লাস লগ কি মোল নাম্বার অফ উইক অ্যাসিড আর কি মোল নাম্বার অফ কনজুগেট বেস। তো খেয়াল করো পিকে এর ভ্যালু ওকে 4.7447 প্লাস লগ কি
মোল নাম্বার অফ উইক অ্যাসিড, তাহলে কি লিখবে এস ইন্টু ভি অফ উইক অ্যাসিড। এস কত, এস হচ্ছে গিয়ে কত 0.05, ভলিউম কত 40, 40 কিন্তু এটা কিন্তু দ্রবণটা বানানোর পরে অঙ্ক করছি। আচ্ছা, আর কনজুগেট বেস কতটুকু হয়ে গিয়েছে সেটা হচ্ছে 0.025 ইন্টু হচ্ছে কত 40। এই তো এখন তোমরা যারা চালাক বা বুঝতেছো এখানে কি হচ্ছে দেখো, এই অংশটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা নেই, তোমাদের মাথা ব্যথা হচ্ছে এই লগের ভিতরের অংশটা। হ্যাঁ বলবা 40 কাটা, তো এখানে এরকম থাকে উপরে 0.025, নিচে হচ্ছে 0.05। দেখো তো এই জিনিসটাই তো অনেকটা এরকম ছিল, জিনিসটা তোমরা নিজেরাই দেখো যে কিভাবে হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র বা ডাইলুশন ল হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়। এই 20 40 হয়ে গেছে, এই 20 40 হয়ে গেছে, বুঝো না? এই যে 40 মানে 40 মিলিলিটার আর 40 মিলিলিটার, মানে আয়তন দ্বিগুণ হয়েছে, ঘনমাত্রা অর্ধেক হয়েছে। এই 0.05টা হচ্ছে হয়ে গেছে 0.025, আর এই 0.01টা হয়ে গিয়েছে 0.05। এই তো তার মানে এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এই দুটো আসলে সেম। এই জন্য খেয়াল করে দেখবা যখন এরকম দুইটা দ্রবণকে একসাথে যোগ করা হয় এখানে কিন্তু দ্রবণের আয়তন বাড়ে, আর দুটা দ্রবণেরই যে ঘনমাত্রা ছিল আগে তার থেকে কিন্তু এখন ঘনমাত্রা কমে যায় প্রত্যেকের, কিন্তু আয়তন এমনভাবে কমে বাড়ে আর ঘনমাত্রা এমনভাবে কমে যে হিসাবটা আসলে ডিরেক্ট ডেটা নিয়ে অঙ্ক করলে যা হতো তাই হয়। এই জন্য খেয়াল করে দেখবা যে দ্রবণের যে লঘুকরণ সূত্র এখানে যে অ্যাপ্লাইড হইছে, মানে আমরা তো এই ম্যাথটা তো ডিরেক্টলি জাস্ট গিভেন ভ্যালু দিয়ে করে ফেলছি, কিন্তু আসলে তো মিশ্রণ যখন তৈরি করা হয়েছিল তখন এখানে এই ঘটনা ঘটেছে যে ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গিয়েছে, সরি আয়তন দ্বিগুণ হয়ে গিয়েছে আর ঘনমাত্রা হচ্ছে অর্ধেক হয়ে গিয়েছে। কিন্তু এখন দেখো একজন দ্বিগুণ বাড়া আর একজন হচ্ছে গিয়ে অর্ধেক হয়ে যাওয়া, জিনিসটা তো একজন একজনকে ঠিক করে ফেলে, তার মানে পিএইচ ওইটাই হবে, কোনো চেঞ্জ হবে না। বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে এখন এই অঙ্কটার মধ্যে হচ্ছে মজা পাবা। খেয়াল করে দেখো, এখন দ্রবণ তৈরি করার পর এর মধ্যে কিন্তু 60 ml পানি যোগ করা হয়েছে, 60 ml। তার মানে এখন কিন্তু দ্রবণ 20 20 40 এতটুকু ছিল, 40 ml দ্রবণ ছিল, এর মধ্যে যখন 60 ml পানি যোগ করবা তাহলে বলো তো এখন দ্রবণের আয়তনটা কত হয়ে যাবে? দ্রবণের আয়তনটা হয়ে যাবে হচ্ছে কত 100 মিলিলিটার, 100 মিলিলিটার। তাহলে এখন তোমরা বলবা যে ভাই এখানে তো আপনি ডাইলিউশন ল খাটাবেন, এবং যারা বুঝো আসলে দ্রবণের লঘুকরণ সূত্র খাটিয়ে কোনো লাভ নাই, এখন এগুলো এমসিকিউতে আসলে তোমরা সরাসরি বলে দিতে পারবা যে অ্যাসিডিক বাফারটার পিএইচ চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি রিটেনে আসে তাহলে একটু তো করে দেখাতে হবে, মানে তোমাদেরকে দ্রবণের লঘুকরণ সূত্রটা অ্যাপ্লাই করে দেখাতে হবে অ্যাসিডের জন্য আর হচ্ছে কি অনুবন্ধী লবণটার জন্য, দেন পিএইচের ফর্মুলা ইউজ করে ভ্যালুগুলো বসায় দেখায় দাও যে পিএইচটা চেঞ্জ হয় নাই বা অপরিবর্তিত আছে, মানে বোঝাই সেটা হচ্ছে অ্যাসিডের জন্য আর হচ্ছে কি কনজুগেট বেজের জন্য দুইবার অ্যাপ্লাই করবো আর কি। সেটা হচ্ছে কি S1V1 সমান সমান কি S2V2 S1V1, বা চাইলে S3V3 সমান S4V4ও লেখা যাইতো, সমস্যা নাই তো, আমরা তো জাস্ট অ্যাপ্লাই করতেছি। তাহলে দেখো অ্যাসিডের কনসেন্ট্রেশন আগে কত ছিল 0.1 আর ভলিউম ছিল হচ্ছে 20, তাহলে কি 0.1 আর হচ্ছে কত 20, আর ফাইনাল ভলিউম কিন্তু কত এখন কত 100, তাহলে S2 কত বের করা যাবে, তো S2 হচ্ছে নর্মালি জাস্ট বের করি, সেটা হচ্ছে কত হয়ে যাবে 0 আর 0 এই পাশ থেকে কাটা, তারপর হচ্ছে এখানে কত হবে, এটা হচ্ছে কি 0.2 হবে, তো হচ্ছে 0.02 মোলার হবে। এই যে দেখো। আচ্ছা এবার আসো আমাদের কনজুগেট বেসটা কত 20 ml 0.05 মোলার। আচ্ছা তাহলে কত কনসেন্ট্রেশন হচ্ছে 0.05 মোলার, ভলিউম কত 20, আর পানি যোগ করার কারণে কি হয়ে গেছে বলো, পানি যোগ করার কারণে এটা হয়ে গেছে এখন 100 মিলিলিটার। S2টা কত বের করতে হবে, ঠিক আছে, এটা শূন্য কাটা, তাহলে হচ্ছে এখানে কত হবে, এটা হচ্ছে গিয়ে 5 দুগুণি 10 0.1, তাহলে হচ্ছে গিয়ে S2 হবে হচ্ছে 0.01, ঠিক আছে, বা আরও একবার চেক করি, এটা হচ্ছে গিয়ে 0.1, ঠিক আছে। এই তো
এখন তোমরা যেটা করবা, যে এটা কি, এটা হচ্ছে বি নাম্বারটা, যে 60 ml পানি হচ্ছে যোগ করা হয়েছিল, 20 ছিল, 60 ml পানি যোগ করার কারণে মোট ভলিউম কত হয়ে গিয়েছে, 100 ml হয়ে গিয়েছে। আমি আর কি ছবি আর রাখলাম না। তাহলে হচ্ছে পিএইচ কি হবে, সেটা হচ্ছে পিকেএ প্লাস কি লগ মোল নাম্বার অফ কি উইক অ্যাসিড আর কি বলতো মোল নাম্বার অফ কি কনজুগেট বেস। তো পিকে কত 4.7447 প্লাস লগ, ওকে। এইখানে জাস্ট একটা ছোট জিনিস ঘটবে, যে আয়তন উইক অ্যাসিডের এন কি এস ইন্টু ভিএল না, হ্যাঁ বুঝলাম ভলিউম লিটারে, কিন্তু যেহেতু দুইটা ভলিউমই মিলিলিটারে আছে, সুতরাং দে উইল টেকেন কেয়ার অফ, কাটাকাটি যাবে, শুধু শুধু একক রূপান্তরের আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে কি হবে, কি লিখবা, এই যে এস ইন্টু ভিএল, জাস্ট অ্যাসিডটার কত হয়ে গেছে 0.02, আয়তন হচ্ছে 100, আর কনজুগেট বেস কি ভলিউম ঠিকই 100, আর এটা কত হয়ে গেছে 0.01। তো এটা কাটা, এটা আগেরটাই দেখেন এই রেশিওটা, এই যে এইখানে যে লগের ভিতরে যে রেশিওটা তোমরা পাচ্ছ, বিশ্বাস করো এই রেশিওটাই এইটা এবং এইটা সবই ঠিক। জাস্ট দেখো নিচে যা উপরে তার হাফ, দেখো 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 নিচে যা উপরে তার হাফ, নিচে যা উপরে তার হাফ, খেয়াল করে দেখো, চালা খুলে দেখো, নিচে যা উপরে তার হাফ, মানে এটাই বুঝতে যাচ্ছি লগের ভিতরের যে অংশটা, এই যে অ্যাসিডের মোল নাম্বার আর কনজুগেট বেসের মোল নাম্বারের যে রেশিওটা, এটা তো চেঞ্জ হয় নাই, কারণ ওদের মোল নাম্বার চেঞ্জ হয় নাই। খেয়াল করে দেখো মোল নাম্বার যে আমরা যে লিখি এস ইন্টু ভি লিখি, দেখো ভলিউম বাড়ার কারণে কনসেন্ট্রেশন কমছে, কিন্তু আমাদের যে দ্রবের মোল নাম্বার তো কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে বা ফিক্সড থাকছে, বুঝো নাই? এই জন্যই দেখো আগের অঙ্কে এই বাফারটার পিএইচ যা পাবে এটাতেও তা পাবে, নিজেরাই করে দেখো বিশ্বাস না হলে, ঠিক আছে? এটা কি ছিল, এটা হচ্ছে যখন তোমরা পানি যোগ করছো। আর এবার দেখো দুষ্টামিটা কি করছে, এবার বলছে বি নাম্বার হতে এই যে বি হতে প্রাপ্ত দ্রবণ, যে দ্রবণ কিন্তু ভলিউম এখন কত 100 মিলিলিটার, তাপ প্রয়োগের মাধ্যমে 40 মিলিলিটার পানি শুকিয়ে ফেলার পর দ্রবণের পিএইচ কত। এখন হচ্ছে তাপ দিয়ে কি করেছো, পানি শুকিয়ে ফেলেছো, তো পানি শুকিয়ে যদি ফেলো, কত এমএল পানি শুকিয়ে ফেলেছো, কত এমএল 40 এমএল, তো 40 এমএল পানি যদি শুকিয়ে ফেলো তাপ দিয়ে, তাহলে 100 এমএল থেকে এখন ঘনমাত্রা কততে নেমে আসবে, কত আয়তন কততে নেমে আসবে 40 এমএল, তাই না? খেয়াল করে দেখো 40 এমএল পানি শুকাচ্ছ, তাহলে আয়তন এখন কত 60 মিলিলিটার হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে এখানে, এখন হচ্ছে এটা হচ্ছে দেখো, এখন হচ্ছে তোমরা তাপ দিয়ে দ্রবণের হচ্ছে আয়তন কমিয়ে ফেলছো, কেন, কারণ পানি শুকিয়ে উড়ে যাচ্ছে, তাহলে দ্রবণের ঘনমাত্রা কি হবে, বেড়ে যাবে, কিন্তু আয়তন এমনভাবে কমবে, ঘনমাত্রা এমনভাবে বাড়বে যাতে আমার মোল নাম্বারটা কি থাকে, ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে। তার মানে এই ক্ষেত্রেও বলা যায় যে পিএইচটা চেঞ্জ হবে না। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে এটা করে দেই, সেটা হচ্ছে এই অংশটাই করে দেই। খেয়াল করো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখন দ্রবণের থেকে পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে, সুতরাং দ্রবণের ঘনমাত্রা বাড়বে, আয়তন কমবে, এবং এটা এখন 100 এমএল থেকে, এই যে 100 এমএল থেকে তোমরা 40 এমএল পানি শুকিয়ে ফেলেছো, 40 এমএল পানি শুকিয়ে ফেলেছো, তার মানে এখন দ্রবণটা হয়ে গেছে 60 এমএল। তো নিজেরাই চিন্তা করো, তোমরা যদি এখান থেকেও করতে চাও করতে পারো, যে 100 এমএল যখন ছিল, 100 এমএল যখন ছিল তখন অ্যাসিড ছিল হচ্ছে এত মোলার, দ্রবণ আয়তন যখন 100 এমএল ছিল, কনজুগেট বেস ছিল এত মোলার, এখন পানি শুকিয়ে ফেলা তো হয়ে গিয়েছে 60 এমএল। তার মানে তোমরা যদি চাও দ্রবণের লঘুকরণ সূত্র আরও একবার কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করে লাভ হবে না, তারপরেও করে দেখাচ্ছি, হ্যাঁ, যে এই সব জিনিস রিটেনে আসলে কিভাবে করবা, এমসিকিউতে আসলে তো একদম উত্তর দিয়ে দিবা যে এখানে পিএইচ চেঞ্জ হচ্ছে না। তাহলে বলো কনসেন্ট্রেশন কত ছিল অ্যাসিডের, সেটা হচ্ছে 0.01, ভলিউম তখন কত ছিল 100, S2টা জানি না, আর V2টা এখন পানি শুকানোর কারণে হয়ে গেছে 60, ঠিক আছে? তাহলে হিসাবটা করো, 0 0 কাটা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 0.1, তার মানে এক কাজ করি আমি ফ্র্যাকশনেই রেখে দিই, 0.1 ডিভাইডেড বাই 6, এই যে এখন হচ্ছে ঘনমাত্রা অ্যাসিডের এত হয়ে গিয়েছে। এবার আসো আমাদের কনজুগেট বেসটার সাথে কি হচ্ছে, কনজুগেট বেস হচ্ছে কত, ভুল করেছে, আমাদের অ্যাসিড তো 0.2 মোলার, তাই না? এখানে হচ্ছে 0.2,
0.2। তার মানে এটাকে চাইলে আরেকটু আগানো যায়, এটা হচ্ছে গিয়ে কত 0.1 ডিভাইডেড বাই 3 মোলার রাখলাম, ফ্র্যাকশনেই রাখলাম, ঠিক আছে, ফ্র্যাকশনেই রাখলাম। আচ্ছা কনজুগেট বেস কি, সেটা হচ্ছে 0.1 আর এটা কত 100 ছিল। আর এখন পানি শুকানোর কারণে আয়তন হয়ে গেছে 60 ml, দুইটাই মিলিলিটারে আছে, কনভার্সনের কোনো দরকার নাই। আর S2টা কত, তাহলে S2টা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 6। খেয়াল করে দেখো, আগে ঘনমাত্রা এত এত ছিল 100 ml এ, পানি শুকানোর কারণে এখন ঘনমাত্রাটা এত আর এত হয়ে গিয়েছে, আর আয়তন কত হয়ে গেছে 60 মিলিলিটার। এখন যদি আমি এখানে যদি ম্যাথটা করতে চাই, সেটা হচ্ছে এখন পিএইচ এর ফর্মুলাতে আমি জানি তোমরা বুঝতে পেরেছো, এখানে ভ্যালুগুলো তোমরা কি কি বসাবা, ঠিক আছে। তারপরেও হচ্ছে গিয়ে করে দেই, বুঝাইতে হবে যে আসলে সবগুলো রেশিওই সেম এবং মোল নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না বলে পানি শুকিয়ে ফেলো আর পানি হচ্ছে গিয়ে এক্সট্রা অ্যাড করো, বাফার দ্রবণের পিএইচ ইনিশিয়ালি যা ছিল পরবর্তী কেসগুলোতেও তাই থাকবে। তাহলে কি হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু কি পিকেএ প্লাস কি লগ কি মোল নাম্বার অফ উইক অ্যাসিড মোল নাম্বার অফ কনজুগেট বেস। তো পিকে তো 4.7447 সেটা আছে, জাস্ট এখানে লগের ভিতরে কি ঘটতেছে দেখো, উইক অ্যাসিডটা এখন কি হয়ে গেছে, সেটা হচ্ছে আগে যা ছিল তা, তবে এখন 0.1 ডিভাইড বাই 3, এটা হচ্ছে ওর কনসেন্ট্রেশন। আর ভলিউম হয়ে গেছে কত 60, আর কনজুগেট বেস কত 0.1 ডিভাইডেড বাই হচ্ছে কত 6, আর ভলিউমটা কত 60। আচ্ছা এখন তোমরা যারা এটা বুঝতেছো অলরেডি, হ্যাঁ এখানে খেলাটা হচ্ছে রেশিও নিয়ে হচ্ছে, অনুপাত নিয়ে হচ্ছে, এবং এখানে এবার তোমরা কি লিখবা খেয়াল করো, খেয়াল করো, যারা চালাক বলবা ভাইয়া 60 তো কাটা, 0.1 0.1ও কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 4.7447 প্লাস লগ কি লিখবা, উপরে হচ্ছে 1/6 আর নিচে হচ্ছে 1/3, তাহলে হচ্ছে 1/6, হ্যাঁ আর এখানে কি হবে 3টা তাহলে হচ্ছে উপরে যাবে, তার মানে হচ্ছে 3/6, কাটাকাটি করলে হচ্ছে হাফ, মানে জিনিসটা হচ্ছে এটা 4.7447 প্লাস লগের এখানে কি থাকে হাফ থাকে। এই জিনিসটাই তো বলতে চাচ্ছিলাম যে অ্যাসিড যতটুকু আছে কনজুগেট বেস তার অর্ধেক, মানে সম্পর্কটা হচ্ছে হাফ। খেয়াল করে দেখো এই সম্পর্কগুলোই তো আগে ছিল, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে এটা যদি 1 হয় বা এটা যদি 1 হয় এটা হাফ, খেয়াল করে দেখো, এটা 5, এটা 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 50, এটা 25, দেখো বা সিম্পলি দেখো না, নিচে 1 হলে মানে আমি আসলে এগুলোকে আর ভাঙাই নেই, ভাঙালে আর কি বলতে পারতাম আর কি, যে উপরে 1 নিচে 2, উপরে 1 নিচে 2, বা নিচে 2 উপরে 1, নিচে 2 উপরে 1। খেয়াল করে দেখো এখানেও তো নিচে 2 উপরে 1, মানে রেশিওটা হাফ, যার কারণে দেখো যত কিছুই করো না কেন পানি যোগ করো আর পানি শুকিয়ে ফেলো, আমাদের বাফার দ্রবণের পিএইচ এতে যা আসবে বিতেও তা আসবে, সিতেও তাই আসবে। তো এই কষ্টগুলো যাতে করতে না হয় এই জন্য বইয়ে সুন্দর করে কথাটা বলা ছিল, সেটা হচ্ছে বাফার দ্রবণ তৈরি করার পর এর মধ্যে দ্রাবক যোগ করো, মানে পানি যোগ করো বা দ্রাবক তাপ দিয়ে শুকিয়ে ফেলো, দ্রবণটাকে গাঢ় করে ফেলো, বাফার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকবে। তো সব জিনিস তো আসলে জাস্ট এরকম কথাই বোঝা যায় না, মাঝে মধ্যে এরকম অঙ্ক করে দেখতে হয়, যদিও এখানে আমি বলবো এই অঙ্কটা আসলে বলদামি বা স্টুপিডনেস, তারপরেও করলে না একটা শান্তি পাওয়া যায়, ওকে তাহলে যে কথাটা বলা কথাটা তাহলে সত্যি, এবং এই সব ঘটনা ঘটছে দ্রবণের লঘুকরণ সূত্রের জন্য, মানে লঘুকরণ তো যখন পানি যোগ করো তখন খাটে, অন্য সময়েও খাটে, পানি শুকিয়ে ফেললেও খাটে, সেক্ষেত্রে ঘনমাত্রাটা বেড়ে যায়, আয়তন কমে যায়, আর লঘু করলে আয়তনটা বেড়ে যায়, ঘনমাত্রাটা কমে যায়, তবে ওদের রিলেশনশিপটা কি মোল নাম্বারটাকে কনস্ট্যান্ট রাখে। তো এখানে খেলাটা মূলত মোল নাম্বার হচ্ছে, মোল নাম্বার দিয়ে হচ্ছে, আমি বইয়ের মতো এখানে কনসেন্ট্রেশন ইচ্ছা করে লিখি না, কারণ ঘটনাটা ঘটতেছে মোল নাম্বার দিয়ে, ঠিক আছে। তাহলে নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে দেখা হবে, আল্লাহ হাফেজ।